আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিঙ্গারের একটি টপ লোডিং ওয়াশিং মেশিন, ফুল অটোমেটিক। তো অনেকেই জানতে চান ওয়াশিং মেশিন কিভাবে ক্লিন করতে হয় বা ওয়াশিং মেশিন কতদিন পর পর ক্লিন করা লাগে। তো এটা আপনারা কি দুইটা সিস্টেমে ওয়াশিং মেশিন ক্লিন করতে পারেন। যেহেতু এটা আপনার টপ লোডিং ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক, তো এইটা দুইটা সিস্টেমে একটা হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালভাবে ওয়াশিং মেশিন ক্লিন করতে পারেন, আর একটা চাইলে অটোমেটিক, যেটা নাকি মেশিনেই ক্লিন করে দিবে। তো এটা আমি ম্যানুয়ালি ওয়াশ করে আপনাদের দেখাচ্ছি যে আপনারা ম্যানুয়ালভাবে কিভাবে ওয়াশ করবেন। তো এটা প্রথমে যে হুইলটা আছে, হুইলটার মাঝখানে একটা স্ক্রু থাকে। তো প্রথমে এটার স্ক্রুটা আপনার খুলে নিতে হবে। তো খুলে তারপরে আপনি যে হুইলটা মাঝখানে, এই হুইলটাকে আপনি খুলতে হবে। তো আমি এটা দেখতেই পাচ্ছেন যে স্ক্রুটাকে খুলে নিয়েছি। এখন হুইলটা কিভাবে খুলবেন, হুইলটা আপনার দুই হাত দিয়ে নিচে এবং উপরের দিকে আস্তে আস্তে করে উপরের দিকে টান দিলে এটা হুইলটা চলে আসবে। যেভাবে খুলবেন আমি যে দেখাচ্ছি, ডানে বামে আপনি নিচে উপরে এভাবে করে আপনি এটা খুলে নিতে পারেন। তো এটা খুলে ভিতরে যে অংশটা আছে ড্রামটা, ওই ড্রামটাকে আপনি ক্লিন করবেন। তো এটা আমি অলরেডি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা খোলার পরে আপনি কিভাবে ওয়াশটা করবেন, তো খুলে এই হুইলটাকে আপনার ওয়াশ করতে হবে এবং ভিতরে যে ড্রামটা আছে ড্রামটাকে ওয়াশ করতে হবে। তো হুইলটাকে খুলে আপনি পরে নিচেই দেখতে পাবেন যে ড্রামে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে এবং যে মাঝখানের যে অংশটা দেখছেন এটা অলরেডি মরিচা ধরে গেছে, কারণ এটা মেশিনটা অনেক দিন পরিষ্কার করা হয়নি বিধায় এরকম মরিচা হয়ে গিয়েছে। তো এইগুলো কতদিন পর পর আপনি ওয়াশিং মেশিনটা ক্লিন করবেন বা কতদিন পরে করলে মেশিনের জন্য ভালো। তো এটাকে আপনি যদি আপনার বাসার আপনার পানির ভিতরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো ওই ক্ষেত্রে আপনারা এটা 6 মাস পর পর ওয়াশ করতে পারেন। আর আয়রন যদি কম থাকলে, আপনার পানিতে যদি আয়রনটা কম থেকে থাকে, তো ওই ক্ষেত্রে আপনি 1 বছর পর করতে পারেন। আর এটা যখন আপনি ক্লিন করবেন খুলে, তো এটা ডিটারজেন্ট দিয়ে একদিন ভিজিয়ে রেখে আপনার পরিষ্কার করাটা ভালো হবে। তো সহজে আপনার এই ময়লাগুলো উঠে যাবে। তো এইখানে আপনি টাপ ক্লিন যখন করবেন, ড্রামে একটা ফিল্টার থাকে, ওইটা পরিষ্কার করবেন এবং যে ইনলেট বাল্বের সাথে একটা ফিল্টার থাকে যেখান দিয়ে পানিটা ইন হয়, ওই ফিল্টারটাও পরিষ্কার করে দিবেন। এটা যদি আপনার বাসায় আয়রন থেকে থাকে 6 মাস পর পর টোটালটা পরিষ্কার করবেন, আর আয়রন যদি না থাকে বা কম থাকে 1 বছর পর একবার করে নেবেন। তো এটা হচ্ছে হলো ওয়াশিং মেশিন, এটাকেই বলে ওয়াশিং মেশিন বা টাপ ক্লিন। এটা হচ্ছে ম্যানুয়ালভাবে করা। আর অটো কিভাবে করবেন, অটোমেটিক যদি করতে চান, তো ওই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটা ওয়াশিং মেশিন ক্লিনিং ট্যাবলেট পাওয়া যায় বা ওয়াশিং মেশিন ক্লিনিং ডিটারজেন্টও পাওয়া যায়। এটা আপনারা বিভিন্ন সুপার শপগুলোতে পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আপনার অটোটা যেভাবে করবেন, এটা আমি যেটা করছি ম্যানুয়ালভাবে। অটোটা এই ডিটারজেন্ট বা ওই আপনার ডিটারজেন্ট যেটা ওয়াশিং মেশিন ক্লিনিং ডিটারজেন্ট, এটা আলাদা ধরনেরই ডিটারজেন্ট এটা। আর ক্লিনিং ট্যাবলেট, ওয়াশিং মেশিন ক্লিনিং ট্যাবলেট, ওইটাও আপনার অন্য ধরনের, যেটা নাকি শুধুমাত্র ওয়াশিং মেশিন ক্লিনিংয়ের জন্যই ব্যবহার করা। তো অটোটা যেভাবে করবেন, প্রথমে এই যে ডিটারজেন্ট বা ক্লিনিং ট্যাবলেট যেটা ওয়াশিং মেশিন, ওইটাকে আপনি অন্তত 3টা 4টা দিয়ে দিবেন।
দিয়ে আপনি পরের দিনকে যেদিনকা দিবেন এর পরের দিনকে যেটা করতে হবে সেটাকে ওয়াশিং মেশিনটাকে ভিজানোর পরে আপনি সেটা ওয়াশিং মেশিন ক্লিনিং বা টাপ ক্লিনিং লেখা থাকে ওই অপশনে পাওয়ার অন করে টাপ অপশনে এনে প্রোগ্রামের মাধ্যমে স্টার্ট দিলে ওইটা অটো ক্লিন হবে। এটা দেখা যায় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মডেলের টাইম উঠে থাকে। কোনোটায় দেখা যায় 3 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও অনেক সময় হয়ে থাকে। এরকম 8 ঘন্টা যাবৎ ওয়াশিং মেশিন অটো ক্লিন হবে। ওইটা আপনার কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি ওয়াশিং মেশিন ক্লিনিং ট্যাবলেট বা ওয়াশিং মেশিন ক্লিনিং ডিটারজেন্টটা দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে আপনার ওই অটোমেটিকটা করে। আর এটা পরিষ্কার যদি আপনারা এই জিনিসটা যদি না করেন, যেটা হয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মেশিনের এগুলো মরিচা ধরে যায়। দেখতেই পাচ্ছেন অলরেডি মেশিনে মরিচা ধরে আপনার এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, দেখা যায় মেশিনে সমস্যা দেখা দেয়, বা যেটা সার্ভিস যে কোনো প্রবলেম হলে এগুলো খোলা যায় না, ওই ক্ষেত্রে আপনার সার্ভিসটাও নেওয়া যায় না ঠিকভাবে। তো এই জন্য আপনারা অবশ্যই 6 মাস বা 1 বছর একবার হলো এই ওয়াশটা করে নেবেন, ওয়াশিং মেশিন ক্লিনটা করে নেবেন। তো এরকম যদি আপনারা মেশিনটা ক্লিন করে নেন তো এটা প্রবলেমটা আর হবে না। তো এটা হচ্ছে হলো এই সার্ভিসটা করলে যেটা হয় মেশিনও আপনার প্রবলেমটা কম দেখা দেয়। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হাতে যে মরিচাগুলো চাকা চাকা হয়ে আছে, এগুলো আমি আস্তে আস্তে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মাধ্যমে এগুলো খুঁটে খুঁটে আস্তে আস্তে উঠাচ্ছি, যেন মেশিনটা পরিপূর্ণ, যেহেতু এটা ম্যানুয়ালভাবে ওয়াশ করা হচ্ছে। তো এটা ম্যানুয়ালভাবে এই জন্যই করা হচ্ছে, এটা অনেক দিন যাবৎ মেশিনটা অনেক পুরাতন মেশিন, অনেক দিন করা হয়নি। তো এই জন্য এটাকে আমি ম্যানুয়ালভাবেই প্রথমত করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারাও চাইলে করতে পারেন ম্যানুয়ালভাবে যেভাবে দেখাচ্ছি, বা আপনারা খুলে নিজেরাই করতে পারবেন। এটা যে কেউ করা যায়, মাত্র একটা স্ক্রু থাকে। শুধুমাত্র যদি আপনি হুইলটা খুলতে পারেন মাঝখানের, আমি যেভাবে দেখিয়েছি সেম এইভাবেই খুলতে হয়। এটা খোলাটা অতটাই না, কয়েকটা আছে একটু টাইটভাবে লেগে থাকে, তবে আপনি চেষ্টা করলে আস্তে আস্তে এটা খুলতে পারবেন, খুলে ওয়াশ করতে পারবেন। তারপরে যদি আপনাদের ওয়াশিং মেশিন বিষয়ে যে কোনো আপনার ওয়াশিং মেশিন বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। যেরকম আপনারা ওয়াশিং মেশিন, অনেকে নতুন ওয়াশিং মেশিন ক্রয় করতে চান, তো অনেকেই জানতে চান যে কোন টাইপ ওয়াশিং মেশিন কিনলে ভালো হয় বা ভালো সার্ভিস দেয়। তো এখানে এইটাও আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন, বা অনেক সময় জানতে চান অনেকেই যে ওয়াশিং মেশিনে মাসে কত টাকা বিল আসতে পারে, বা কোন টাইপ ওয়াশিং মেশিন নিলেও আপনার ওয়াশিং মেশিনে জামা কাপড়টা ওয়াশ ভালো হবে। এখানে কয়েকটা টাইপ থাকে ওয়াশিং মেশিন, যেরকম এখানে ম্যানুয়াল মেশিন থাকে, অটো থাকে, আপনার টপ লোডিং থাকে এবং ফ্রন্ট লোডিং থাকে। তো এরকম বিভিন্ন টাইপের থেকে থাকে। তবে যারা বেশি ভালো ওয়াশ জামা কাপড় যেন বেশি ভালো ওয়াশ হয়, এটা যেটা ওনারা যেটা কিনবেন আপনারা, যে জামা কাপড়টা আমি বেশি পরিষ্কার চাচ্ছি, ওই ক্ষেত্রে আপনি অবশ্যই আমি বলবো আপনি যেটা আছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এটা নিতে পারেন, যেটা নাকি ফ্রন্ট সাইড দিয়ে আপনি জামা কাপড় দিতে হয়। বা আপনি ফ্রন্ট লোডিংটা যারা চান যে প্রবলেম কম হবে বা অনেক দিন ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দিব আপনাদেরকে, আপনারা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নিতে পারেন। তারপর অনেকেই জানতে চান যেরকম ওয়াশিং মেশিন কিনলে কোথায় কোন কোন স্থানে ব্যবহার করলে সমস্যা হয়, বা ওয়াশিং মেশিন আপনার দেখা যায় কিভাবে ব্যবহার করলে মেশিন ভালো থাকবে, বা ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে বিভিন্ন এরর চলে আসে, বা প্রবলেম কী কারণে হয়, বা ওয়াশিং মেশিনের ফিল্টার কিভাবে ওয়াশ করতে হয়,
বা ওয়াশিং মেশিনে অনেক দিন দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে কম্বল ওয়াশ করা যায় কি না। তো কম্বল ওয়াশ করা কোন কোন মেশিনে ওয়াশ করা যায় বা কিভাবে আপনারা কম্বলটা ওয়াশ করবেন, তো এরকম বিভিন্ন জিনিস জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। বা আপনার দেখা যাচ্ছে একটা ওয়াশিং মেশিনে যেরকম বিভিন্ন ধরনের এরর চলে আসে, কি কি কারণে এরর চলে আসতে পারে এই বিষয়ে আপনারা জানতে পারেন। বা অনেক সময় দেখা যায় বা অনেকে বলে থাকেন যে ওয়াশিং মেশিনে পর্দার কাপড় ওয়াশ করা যায় কি না, সেটাও জানতে পাবেন। তারপরে অনেকেই জানতে চান, দেখা যাচ্ছে অনেকেই বলেন ওয়াশিং মেশিনে অনেক সময় লাগে ওয়াশ করতে, কি কি কারণে এরকম হতে পারে এই বিষয়েও আপনি জানতে পারেন। তারপরে অনেকে বলতে চান যেরকম ওয়াশিং মেশিনের পানিটা ড্রেন হয় না বা জামা কাপড় ভালো পরিষ্কার হয় না, কি কি কারণে। যেরকম অনেকেই এইটা করেন যে জামা কাপড়টা পরিপূর্ণ পরিষ্কার হয় না, জামা কাপড়ে ময়লা লেগে থাকে। ময়লাটা লেগে থাকে দেখবেন এই ওয়াশিং মেশিনে যখন আপনার এই টাপ ক্লিনগুলো করা না হয় তখন কিন্তু এই নিচের থেকে ময়লাটা কিন্তু আপনার জামা কাপড়ে চলে আসে। তো এরকম বিভিন্ন ধরনের আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনারা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। বিভিন্ন ধরনের যে সমস্ত আপনাদের মেশিনে প্রবলেমগুলো হয়ে থাকে, বা অনেক সময় অনেকে বলেন যে দেখা যাচ্ছে আপনি জামা কাপড়ের আপনার শুকায় না পরিপূর্ণ, জামা কাপড় কেন শুকায় না, বা বিভিন্ন ধরনের শব্দ করে থাকে, কি কি কারণে শব্দ হতে পারে একটা ওয়াশিং মেশিনে। তারপরে যেরকম অনেকেই বলে থাকেন যে জামা কাপড় যে এক্সট্রাভাবে শুকাইতে চান, কিভাবে শুকাবেন। তারপরে বিভিন্ন আরও পানিটা দেখা যাচ্ছে ড্রেন করতে চাচ্ছেন, ড্রেন হচ্ছে না, বা পানি ড্রেন হয় না, বা অনেক সময় ড্রামে পানিটা থাকে না, পানিটা চলে যায়। তো পানিটা ড্রামে যেটা নাকি আটকা থাকার কথা, যে পানিটা দিয়ে ওয়াশ হবে, বা দেখা যাচ্ছে আপনার পানি পরিপূর্ণ পানি আসতে অনেক সময় লাগে, যে ওয়াটার লেভেল সেন্সরের কারণে বিভিন্ন এরকম আপনাদের দেখা যাচ্ছে পানিটা আপনার যেটুকু প্রয়োজন এর থেকে কম পানি আসতেছে, বা বেশি আপনারা জামা কাপড় দিয়েছেন তো পানিটা ওই পরিমাণ আসে নাই, কী কী কারণে এরকম হয়ে থাকে। বা অনেক সময় মেশিন অনেকটা ভাইব্রেশন করে, বেশি নড়াচড়া করে, বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় কেন। তো এরকম আপনাদের যদি কোনো কিছু ওয়াশিং মেশিন বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যতটুকু আমার পক্ষে মানে অ্যান্সার দেওয়া সম্ভব আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমি এভাবে করে আপনাদের যে কোনো ওয়াশিং মেশিন বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব হবে আমি অবশ্যই আপনাদের এইগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আরও অনেক কিছু বিষয় থাকে, যেরকম কোন ডিটারজেন্ট দিয়ে আপনার ওয়াশিং মেশিন জামা কাপড় ওয়াশ করতে পারেন, কোন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে আপনার জামা কাপড়টা ভালো ওয়াশ হবে, বা লিকুইড দিয়ে ওয়াশ করলে ভালো না ডিটারজেন্ট দিয়ে ভালো, এগুলো বিভিন্ন ধরনের আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমি অলরেডি মেশিনটা দেখলিনি কীভাবে করে ওয়াশ করলাম। তো এইগুলো আমি ভিতরটা তো ওয়াশ করে নিলাম, এটা হচ্ছে ম্যানুয়ালভাবে করলাম। আর এটা হচ্ছে হুইলটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। তো করে এইখানে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে আমি কিন্তু বসিয়ে দিব। তো এখানে বসানোটাও ইজি, আপনি হুইলটাকে ভিতরে বসিয়ে মাঝামাঝি এটার যে হুইলটার যে মেকানিক্যালটা আছে এটাকে ঠিক হুইলটাও এটার মাঝামাঝি বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আপনি শুধু এটার যে স্ক্রুটা আছে স্ক্রুটা বসিয়ে দিলে আপনার কাজ শেষ। এভাবে করে চাইলে আপনারা যে কেউ একটি ওয়াশিং মেশিন যে ওয়াশ করে নিতে পারেন। এটাই হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিন বা টাপ ক্লিন বলে। এইটুকুই আমি ম্যানুয়ালভাবে আপনাদেরকে করে দেখিয়ে দেওয়া হলো। তো আপনারা চাইলে এটা
করে নিতে পারেন। আর এটা হচ্ছে হলো টপ লোডিংয়ের ক্ষেত্রে, টপ লোডিংয়ের ক্ষেত্রে আপনারা এইভাবে ম্যানুয়ালভাবে করতে পারবেন, কিন্তু আপনি ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে কিন্তু এইভাবে করে করা যাবে না। ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি ওই ওয়াশিং মেশিন ক্লিনিং পাউডার অথবা ট্যাবলেট দিয়েই ওয়াশ করতে হবে। তো এটা হচ্ছে খেয়াল রাখবেন, এটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে টপ লোডিং, আর ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।